আজকের বড় ভিডিওতে থালা রেসিপি শেয়ার করব। আজকের থালাতে আমি কি নিচ্ছি, গরম গরম ভাতের সঙ্গে লেবু আর শসা তো আছে, তারপরে এটা হলো কলমি শাক, পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে সিদ্ধ করে মাখানো, আর তারপরে এটা হলো চাল কুমড়ো দিয়ে ডিম আলু দিয়ে করেছি, তেজপাতা শুকনো লঙ্কা মিষ্টি দিয়ে আর ডিমটা ভেজে নিয়ে দিয়ে খুব ভালো লাগে এটা। তারপরে আজকে যে মাছটা রান্না করব, এই মাছটা কিন্তু আপনারা কী নামে ডাকেন বা কী নামে চেনেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আর মাছটা আমি রান্না করতে করতেই বাম হাতে ভিডিও করেছি, খুব একটা ভালো হয়নি। সকালে রান্না বসিয়ে দিয়েছি, দেখুন একদিকে ডেকচি দিয়ে ওটা আমি ভাত বসিয়েছি, একদিকে তরকারি করছি, সেই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এই তরকারিতে মশলা খুবই কম লাগে, কাঁচা লঙ্কা আর টমেটো আর পেঁয়াজ এটাই হলেই হয়ে যাবে। এটা খুব ভালো করে পেস্ট করে নিতে হবে, আর তারপরে এই মাছটা ভেজে নিতে হবে। মাছ ভাজা সবাই জানে, আর মাছটা দুপিটটা ভেজে নিয়ে তারপরে সেই তেলের মধ্যে ওই মিক্স করা মশলাটা দিয়ে দিতে হবে। খুব ফেনা মতো মশলা করবেন না, একটু আদা ছাঁচড়া করে মশলাটা করবেন। করার পরে তারপরে এই মশলাটা তেলের উপরে দিয়ে এর মধ্যে দিয়ে দেব লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে আজকে সকালে হুটোপাটার মধ্যেই রান্নাটা করেছি, তার মধ্যে বাম হাতে ক্যামেরা ধরে ধরে রান্নাটা করেছি। আর তারপরে জল দিয়ে একটু ফুটে গেলে তারপরে মাছটা দিয়ে দেব। খুব কম তেল মশলাতে, মানে মশলা বলতে সেরকম কিছুই নেই, এই মশলা দিয়ে কিন্তু ভীষণ ভালো লাগে, ভীষণ সুস্বাদু হয়। আর এটা কি মাছ কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আর এই মাছটা নিয়ে নিলাম, চাল কুমড়ো দিয়ে ডিমের তরকারি নিয়ে নিলাম, কলমি শাক আর এই মাছ নিয়ে নিলাম। এই ছিল আজকের আমার রান্না, খুব সিম্পল রান্না, তবু আপনাদের সঙ্গে বড় ভিডিও শেয়ার করলাম। আর সবশেষে এক গ্লাস জল আছে। কেমন লেগেছে বলুন তো আজকের থালাটা? যদি ভালো লাগে কিন্তু সাবস্ক্রাইব আর লাইক করতে আপনারা ভুলবেন না। একটা লাইক আমাকে ভীষণভাবে উৎসাহ দেয়, অবশ্যই একটা লাইক দিয়ে উৎসাহ দেবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।